মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও ভক্ত মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও সরল দেশে যাইতে চাইলে সরলে দাও দিশা সরলে দাও দিশা সরল বাজে চাইটা তুলবো গরল দশটা দিশা সরল দেশের সরল মানুষ করলে করে পাও যে করলে করে পাও ওই সরল দেশের সরল মানুষ করলে করে পাও যে করলে করে পাও শুকাইয়া যাইব মরার স্বভাব লইয়া আর যত মানুষ মিলা খাই সব পড়াই দুনিয়া মরার মুখে হীরার ধার তরল পাথের দাও যে তরল পাথের দাও আছে মরার মুখে হীরার ধার তরল পাথের দাও যে তরল পাথের দাও মাত্র 3 মিনিটে খাইয়া ফেলে চারটা মাইসে খাও মাত্র 3 মিনিটে খাইয়া ফেলে চারটা মাইসে খাও মাত্র 3 মিনিটে খাইয়া ফেলে চারটা মাইসে খাও হইতে যাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও রে মনে মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও ভক্ত মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করি আমরা নামের গৌরব করি আর কোন জাতি মোর তুলা চান কেউ নি বলতে পারি ওরে খাইনি টানা কলুর বলত পরের বুঝা পাও কিরে পরের বুঝা পাও ওরে খাইনি টানা কলুর বলত পরের বুঝা পাও কিরে পরের বুঝা পাও তোমার বেলা যে ডুবিয়া গেল মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও রে মনে মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও দেখো তার ঢাকাতে নদীর কিনারায় নদীর কিনারায় বামন টন্ডাল হাজি গাদি সব করে নাই বামন টন্ডাল মুসি ঋষি এক নদীর জল খাও এক নদীর জল খাও ওরে বামন টন্ডাল হাজি গাদি এক নদীর জল খাও এক নদীর জল খাও মাতাল রাজাকে কয় পার হইতে
চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরদেশে আমি সবচেয়ে উনি প্রশ্ন আমারে সারা রাত ধরে করুক তাতে দুঃখ নাই, একটা কথায় কষ্ট পাইছি মনে, এটা দুঃখ পাই নাই আমি। সত্যি মনে একটু কষ্ট পাইছি কি লিগে উনি একটা জিনিস অস্বীকার করছে। ও ভাই তালিম তো পড়েন নাই আপনি, আপনি একটা শিল্পী না? হ্যাঁ, আমি বলছি বেহালাটার মাথা কেন নিচের দিকে, কার জন্য এটা নিচের দিকে, কিসের জন্য, কার এত অভিশাপ পাইল? আপনি বললেন এটা একটা প্রশ্ন হইল। আবার বলার আগে বললেন আমি তো মনে করছিলাম না জানি কি জিজ্ঞেস করবো। আপনি বললেন কথাটা এটা একটা প্রশ্ন হইল। এই বেহালাটার ব্যাপার আপনি পরিপূর্ণ জানেন? মনে হয় না, মনে হয় না। বেহালাটার সাথে কেন বেহালাটার মাথা নিচের দিকে, কার অভিশাপে, কোন জায়গার থেকে এই বেহালার মাথা নিচে, বেহালার সাথে আপনার সাথে সম্পর্ক কি, এটা আপনার জানা আছে? একটা শিল্পী যন্ত্র হইল ভক্ত আর যন্ত্রিক হইল গুরু। ভক্তের মাথা গুরুর পায়ের দিকেই সর্বদাই থাকে, তাই তো বেহালার মাথাটা যে বাজায় ওই যন্ত্রিক হইল গুরু আর যন্ত্র হইল ভক্ত, তাই ভক্তের চেহারাটা, ভক্তের মাথাটা সম্পূর্ণ এই গুরুর পায়ের দিকে থাকে। আপনি ভালো করে তালিম তত্ত্বটা পড়েন ভাই, এইভাবে গান করেন না। আপনার এই কথাটাই মনে হয় কষ্ট পাইছি যে আপনি অস্বীকার করছেন এই প্রশ্নটাই, এই প্রশ্নটাই আপনি অস্বীকার করছেন যে এটা একটা প্রশ্ন হইলে এটা কার দিয়ে বানাইছে, তার লাগাইছে, রং দিছে। আরে ভাই সৃষ্টি জগতে যান। তারপরে আমারও প্রশ্ন, আমারও বললেন যে আপনার মাথা কোনটা। আমার মাথা যেটা এটা মাথায়, মাথা কখনো পাও হইতে পারে না। আমি আসার পথে মাতৃগর্ভে থেকে যখন দুনিয়ায় প্রদর্পণ করছি, আমি গুরুর পায়ে ভক্তি দিয়ে আমার মাথাটা আগে আইছি। কি এই পৃথিবীতে আসার আগে আমি 3 জায়গায় মুড়ি ধইছি, 3 জায়গায় মুড়ি ধইয়া প্রদর্পণ করার পরে দুনিয়ায় আসছি। আমার মায়ের গর্ভে থেকেও মুড়ি ধইয়া আসছি। আমার মাথাটা দুনিয়ায় যখন আসলাম, আমার রাসূলকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতো না। এই পৃথিবীর কাছে আমার মাথাটা মতো করে, মাথাটা আগে আইছে, পাও দুইটা পরে। মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরদেশে যাও। কেমন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরদেশে যাও। বলা হয়েছে একটা গান গাইলেন আমার দাদা ওস্তাদ মাতাল কবির জাকির ভাই। এখন কি কমু ভাই, আমার ফাউন্ডেশনটা কোন জায়গায় এটা তো আপনি ভালো করে জানেন। আমার ফাউন্ডেশনটা কোন জায়গায় এটা ভালো করে ভাই আপনি জানেন। আমার ফাউন্ডেশনটা কোন জায়গায়? 19 বছর ধরে গান গাই এখন পর্যন্ত বেহালা হাতে নিয়ে পারি নাই। আমি কেমন শিল্পী বুঝেন? কত নিখিষ্ট একটা শিল্পী, তাও গান করে শরীয়তের লগে, হানিফ সরকারের লগে, বাতেনের লগে, পাগল তারার লগে 2-3 স্টেজ গাইছি এই বছর। আপনাকে দোয়ায় বড় বড় শিল্পীর লগে গান করে গাই। তারপরে আমার ছাত্রী আছে পারভিন দেওয়ান, ওনার সাথে বেশি করে, একটু কমে পায় মানুষের 2 জন, আমাকে 2 জনই একটু কম পয়সা দিয়ে ওনার সাথে বেশি করে। তবে যাক, উনি যা জিজ্ঞাসা করলেন আমার কাছে 12 গুরু 14 কামান 18 মুকাম, ঠিক আছে, এইটি তো জিজ্ঞাসা করছে, ঠিক আছে, কি করলে দেহ তৈরিটা ঠিক থাকবো, ঠিক আছে, কোন গুদামে থেকে কোন মাল বাহির হইতেছে, এই যে সেজদা, আমি বলছি ওই যে নববিদ্যা ভক্তির বলে, নববিদ্যা ভক্তির বলে, ভক্তির নাম নববিদ্যা, 9টা ভক্তি ওই জায়গায় না, ভক্তির হলো 64টা ধারা। কি দরদি মহিষান, ভক্তির হলো 64টা ধারা। আমার দাদা ওস্তাদ মাতাল কবির জাকির একটা গান আছে, ভক্তির হলো 64 ধারা, বলো না মরে কোন ভক্তি কোন রূপে দিব আমি তারে। ভক্তির 9টা না, 64টা ধারা। নববিদ্যা ভক্তি, এটা ভক্তির একটা নাম, নববিদ্যা ভক্তির নাম নববিদ্যা, ভক্তি জাগে। গান করবেন একটু ভাষা ক্লিয়ার করে, বিশেষ করে কানটা পরিষ্কার করে। আমারও বলছিল যে অহল্লা 2টা চরণ নিল আর দাতা কর্ণ 3টা চরণ নিল, তুমি আমার কি দিলে? ও ভাই শুনেন নাই আপনি? আমি আপনার বলছি যে উভয় চরণটা আপনার জন্য। উভয় চরণ মানে গুরুর যে চেহারাটা, গুরুর যে মুখ, কোন ভক্ত যদি এই গুরুর চেহারাটা, গুরুর ছবিটা মরার সময় তার চোখে ভাসাই দিতে পারে, তার জন্য দুজকের আগ্রহ, তার জন্য দুজকের আগ্রহ হারাম। যিনি মুর্শিদ তিনি রাসূল, এই কথাটা নয় গোপুর খোদাও সে হয়, এমন কথা লালন কই আল্লাহর দলিলে। হ্যাঁ তাই তো, গুরুর ছবি, গুরুর চেহারা যেই ভক্ত চোখে ভাসায় রাখতে পারে, যারা দেহি নাই তার সাথে কি কোনো প্রেম হয়? দরুদি, যারা দেখছি তার লোকে প্রেম,
আমার বাবার চেহারা আমি দেখে সিঙ্গাপুর গেলাম গা 50 বছর সিঙ্গাপুর থাইতে বাইরে তাইলে আমার বাপের চিনুম না যেটা আমার বাপ চিনুম আচ্ছা যারা জীবনে দেখি নাই ভাই হে মানুষ যদি আমার সামনে দিয়ে ঘুরে তারা চিনুম দেখা দেখির মধ্যে একটা কিছু আছে ভাই দেখা দেখির মধ্যে একটা কিছু আছে তাই বলছি উভয় চরণ তুমি তোমার গুরুর চরণটা দেখো গুরুকে দেখো নয়ন করিয়া যারা দেখছো তার চিন্তা আসতে হাদিসে একটা কথা বললেন আমার দয়াল নবী যারা আমি নবীর এই দুনিয়ায় দেখলো না তারা হাসরের মাঠে থাকবো তা না তখনও আমার দেখবো না আল্লাহর কোরআনে স্পষ্ট বললো আমি আল্লাহকে যারা এই ধরার ভাবে দেখলেন না যারা চিনলেন না তারা হাসরের মাঠেও আমার চিনব ভাই দেখা দেখির মধ্যে একটা কিছু আছে আগে দেখেন দয়াল কোরআন বইরে দেখেন কোরআন বইরে দেখেন এবাদত বন্দেগী যত কিছুই করেন ওই 18 মুকাম শিখে কি করবেন 12 বুরুজ 14 কামান এই মানব দেহে আছে 12 বুরুজ 14 কামান 18 মুকাম 7 সমুদ্র 13 নদী মক্কা মদিনা কাবা কাউসুর 7 সমুদ্র 13 নদী এগুলা এই মানব দেহের মধ্যেই আছে এই ডিভাইস শিখবার চান আপনি কি পীরগিরি করবেন নাকি এটি তো পীর সাহেবরা শিখে তাকে পীরগিরি করে আপনি তো ভক্ত আপনি দেহ তো এটা তো পার হইবেন কেমনে এটা দেখেন কি করলে আমার দেহটা তোরবো বাবা আরেকটা কথা গেরি লোকের কাছে ও বাবা ভক্তের কোনো চা অভাব আছে মনির চান ভক্তের কোনো চা অভাব আছে ভক্তের কোনো চাওয়ার নাই পাওয়ার নাই শিষ্যের চাওয়ার আছে পাওয়ার আছে দেওয়ার আছে ভক্তের কোনো চা অভাব নাই যখন তুমি ভক্ত হয়ে গেছো তখন খালি তোমার কামনা যে আমি কি করে গুরুকে লাভ করব গুরুর সঙ্গী হব কি করে গুরুর আত্মার সদাই পাবো কি করে গুরুর আত্মার সদাই পাবো আমার দয়াল নবী আল্লাহকে দেখতে গেলেন ছোট বাবা আপনার রাগ হন কথা বললেন আমার দয়াল নবী আল্লাহকে দেখতে গেলেন আল্লাহ প্রশ্ন করলো হে বন্ধু তোমাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের একটা বালুর করাও আমি সৃষ্টি করতাম না সেই তুমি আমাকে দেখতে আসলা বন্ধু আমার জন্য আনছো কি আমার দয়াল নবী তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হুজুর আমাকে সৃষ্টি না করলে যদি আপনি পৃথিবীর সৃষ্টি করতেন না তাহলে সবকিছুই তো আপনি আমার জন্য করছেন আমি আর আপনারে কি দিব আমার পবিত্র আত্মাটাই আপনার চরণে আমি অর্পণ করলাম আমার দয়াল নবী কত বড় মূল্যবান কথাটা বললো যে তোর দিদি আমাকে সৃষ্টি না করলে যদি আপনি পৃথিবীর সৃষ্টি করতেন না তাহলে আপনি তো আমার দুনিয়ার সবকিছুই দিচ্ছেন আমি আর আপনার কি দিব আমার পবিত্র আত্মাটাই আমি চন্দ্রের চরণে অর্পণ করলাম এই জায়গা থেকে নাজিল হইল আত্মাহিয়াতু সূরা তার মানে আল্লাহ একটা প্রমাণ রাখলেন যে আমার বন্ধু আমাকে যে আত্মা সম্পদন করছে গুরু রে ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে কিনন যাইব না আগে আত্মার আত্মীয়তা হও পাগল আমার কোথায় রাগ করো না গুরুর সাথে প্রেম করতে হইলে প্রকৃত আত্মার আত্মীয়তা হইতে নাইলে হবে না মাইটা দেহ রসের হাড়ি হ্যাঁ এর মধ্যে 5 পাতা 25টা গুণ 5 পাতা 25টা গুণ চলতেছে 24 আঙ্গুল দুমের উপর কি বাবা ভাই মানব দেহটা 3.5 হাত এটা তৈরি করছে আগুন পানি বাতাস মাটি নূর পঞ্চভূতে মানব দেহ এর মধ্যে এই পরিপূর্ণ দেহটা চলতেছে 24 আঙ্গুল দুমের উপর 24 আঙ্গুল দুমের 12 আঙ্গুল বাহিরে আর 12 আঙ্গুল ভিতর তাই না ভাই আমার বড় বড় প্রেমের পাগল যারা তারা সম্পূর্ণ কথাটি জানে 24 আঙ্গুল দুমে 12 আঙ্গুল ভিতরে 12 আঙ্গুল বাহিরে এখন বাহিরের 12 আঙ্গুল দুম যদি তুমি কমাও তাহলে সাধুগুরু মহেন্দ্রা বললো বছরে 12 তার থেকেও যত কমাইতে পারো বাহিরের 12 আঙ্গুল দুম কমাইতে হইবে এখন বছরে 12 তার থেকেও যত কমাইতে পারো আমরা কি করতেছি মাসে 60 জান থাইকার যাই তাই না বাবা এখন এই যে 12 দিন এই 12 দিন বাবা ওই ঘাটে আবাদ করন যাইব না মা বলতেছি সারাই দিন এই 12 দিন ওই ঘাটে আবাদ করন যাইব না কোন কোন 12 দিন ভালো করে লিখে দাও মায়ের জন্মদিন বাবার জন্মদিন স্বামীর জন্মদিন গুরুর জন্মদিন গুরুমার জন্মদিন আমাবস্যা পূর্ণিমা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই 12 দিন ওই ঘাটে আবাদ করন যাইব না এই 12 দিন যদি কেউ আবাদ করে কোন রইব কানা কোন রইব ন্যাংরা
কোনটা পাগল কোনটা বুবা। হ্যাঁ কোনটা তাস আর দিন খেলতি দিন অন্য রেখা যদি কেউ আবাদ করে ওই ঘরে হইতে পারে তুলাচাঁদের প্রেমিক, ওই ঘরে হইতে পারে একজন মাওলানা, ওই ঘরে হইতে পারে আল্লাহর একজন ওলি, এক কথাই ওই ঘরে হইতে পারে একটা জ্ঞানী সন্তান। ভালো ভালো ওই ঘরে হইতে পারে একটা জ্ঞানী সন্তান। আরো ভিতরে 12 আঙ্গুল দুম রয়ে গেছে, রয়েছে না বাবা? 24 আঙ্গুলের 12 আঙ্গুল বাহিরে, 12 আঙ্গুল ভিতরে। এখন এই 12 আঙ্গুল দুম ভিতরের 12 আঙ্গুল দুম যদি কোনো ভক্ত কমাইতে পারে, ওই ভক্ত সরাসরি সৃষ্টিকর্তার সাথে তার লেনাদেনা থাকে। এই 12 আঙ্গুল দুম কোন জায়গায় কোথায় কিভাবে, ওই যে তুমি যে গুণের কথা বলছো, এই গুণগুলোকে যার উপরে রিসার্চ করা। তুমি যে গুণের কথাগুলি বলছো, যে দরজা, যে গুণ, যে কোঠা, যে কথাগুলি বলছো, ওগুলো হলো তার জীবন। ওই কথাগুলোর জীবন হলো এটা। 1 আঙ্গুল দুম কমাইতে পারলে কি লাভ করে, 2 আঙ্গুল কমাইতে পারলে দুনিয়ার ভাগ কাটে, 3 আঙ্গুল কমাইতে পারলে ত্রিবেণী পার হয়, 4 আঙ্গুল কমাইতে পারলে 14 মারা যায়, 5 আঙ্গুল কমাইতে পারলে পঞ্চবিরাজ হয়, 6 আঙ্গুল কমাইতে পারলে 6 রিপু বস, 7 আঙ্গুল কমাইতে পারলে 7 সমুদ্র পার, 8 আঙ্গুল কমাইতে পারলে অষ্টবসু জয়, 9 আঙ্গুল কমাইতে পারলে নববিদ্যা জাগে, 10 আঙ্গুল কমাইতে পারলে দেহের 10 ইন্দ্রিয় জয়, 11 আঙ্গুল কমাইতে পারলে আকাশে উড়ে যাইতে পারে, 12 আঙ্গুল কমাইতে পারলে আল্লাহর সাথে কথা বলতে পারে। ভালো ভালো এটি কমান রাখবো তো না বাবা, এটি কমাই তৈব না। এখন গুরু যা কয় তা তুমি শুনবা না, গুরু কর্ম তোমার মধ্যে নাই, মুখে খালি কইলে তো কাম হইব না। হ্যাঁ, এই যে আমি কথাটি বললাম, এগুলা কর্ম করতে হইব না, কর্ম করো। জানো কম মানো বেশি। আমার রাসূল উনি বললেন, হে মানুষ, আমি যা করছি তোমরা তা পারবা না, আমি যা বলি তোমরা তাই করো। তাই তো, তাই না বাবা? রাসূল যা করছে তাকে আমরা পারব বাজার সম্ভবই না। রাসূল যা বলছে তাই আমরা করি বা করব, অনুসারী তাদের। আচ্ছা, একটি কথা বললো 52টা সে 4টা রং। উনি বলতেছে ওই যে লাল রং আর কালা রং, ভাই মাথাটা ভালো করে পরিষ্কার করো, ওটা তো রং, ওই রং রং না। তাসের 4টা নাম, হরাতন, রোহিতন, রিস্কাতন, সিরাতন, এইটা হলো 4টা কালেমা। তোমার গানটা বুঝার ভুল হইছে। 52 তাসের খেলা 4 রঙে করে আছে তরি, তার মানে এই 52 তাস এই মানব দেহে আছে, আর 4টা কালেমাও এই মানব দেহে আছে। 4টা কালেমা দিয়ে এই মানব দেহটা গড়ছে, তাই কইছে। 52 তাসের খেলা 4 রঙে, 4টা রং হইলো 4টা কালেমা। তুমি কালার দিয়ে কি করবা? তাই তো, কালার মিশাইতেছো। ওই যে ওইটুকে এইটুকে ব্রেন নিয়ে চলেন নাকি? লাল কালার, এই 2টা কালার নিয়ে আবার আরেকজনে জিজ্ঞেস করছে যে আর 2টা কালার কি? ভাই এগুলো হইলো একটা বয়তিরে ঠিক মারা, একটা বয়তিরে ট্রেডিং দেওয়া। এগুলো বাজে কথা, এগুলো কথা না, এগুলা কথা না। রং যে 4টা এটা তো মিশা না ভাই, রং যে 4টা এটা তোমার নাম তো 4টা, হরাতন, রোহিতন, রিস্কাতন, চিরাতন, রং তো 4টা। এটা মিথ্যা না, এইটা মিথ্যা না, এইটা মিথ্যা না। আরেকটা কথা বললো যে, আরেকটা কথা বললো কি জানি, ওই যে 2 রং ছেড়া 1 রং ধরে। হ্যাঁ, ওই যে 19 আর 20 আমি বলছি। আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ, লামে আদম, 3 দমেই হয় একদম, যার নাম আল্লাহ। ভালো এক কম কম কোনে কম পড়ছে ওনে দেহ, আরে এলা বিসরিয়ে দেহ। আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ, লামে আদম, 3 দমেই হয় একদম, যার নাম আদম। আদম তাই তো, এক কোনে কম পড়ছে এলা বিসরিয়ে। কি এর যে ভক্ত 20 হয়ে যায়, গুরু 19 হয়। ঠিক আছে, আমার গোডাউনের মাল দিয়ে তোমারে দড়ি করতেছি। গুরু বস্তু অর্জন কইরা যেই ভক্ত খেলাপথ পাইয়া গুরু হইল, তখন ওই গুরুর জায়গায় একটু ঘাটতি পড়লো, তাইতে গুরু 19 তুমি 20। তাই তো, ও কারগুলার দান খাইয়া ইন্দুল লোতালো, তাই চিন্তা করো না। হ্যাঁ পাগল রে, গুরু যারে ধনী কইরা দিছে সেই বেটায় গুরু দরদি তুলাসান ভক্তকে ধনী কইরা দিয়া তুলাসানের গোডাউন খালি করছে, তাইতে তুলাসান ভক্ত এই টান দিয়া বুকে নিয়ে কইতেছে, বাবা তুই আমার পারের কান্দা। তবে যাক, কথা বললো ভালো। শেষে একটি গান করলো আমার দরদি, গানটা করলো কি গানটা জানি রে আপনার? হ্যাঁ, অকুল সাগর ধরলাম পারি আমার দয়ালের নাম নিয়ে, সোনার তরি নুনাই খাইলো বাইন গেল খইয়া,
খাইবই তো তাই তো নৌকা বাইবেন না জানলে তো বাইন খেলবই হ্যাঁ, তাই না বাবা সোনার তরি তো নাই খাইবই এই দেহটা নিষ্কলঙ্ক নিয়ে আসছো দুইয়া যখন আল্লাহর আরশ মহল্লায় ছিল তখনও তুমি নিষ্পাপ আল্লাহ যেদিন বাবার মস্তকে দিল তখনও নিষ্পাপ বাবাই যেদিন কাম ভাবে লিপ্ত হইয়া মাতৃগর্ভে ছাড়লো তখনও তুমি নিষ্পাপ মাতৃগর্ভে আইসা যখন মাই দুনিয়ায় তোমারে ছাড়লো 18 বছর পর্যন্ত তোমার গায়ে কোনো পাপ নাই যখন 18 বছর পার হয়ে গেল গায়ের মধ্যে কামের জ্বালা উঠলো 6 রিপুচাতন হইল এই তো সোনার তরি আস্তে আস্তে নোনায় খাইতেছে এই তো সোনার তরি নোনায় খাইতেছে কিন্তু এই সোনার তরি নোনায় খাইতেছে এই তরিটাকে রক্ষা করার জন্য গুরু কিছু কর্ম দিয়ে দিছে দেখ না রে মন বাই মাছ কাদাই থাকে কাদাই নাক তারে আটকাইতে পারে গুরুর ভক্তি বিজল যার গায়ে মাখায় হ্যাঁ, সত্য কথাই বাবা বাই মাছ কাদাই থাকে না কাদাই কি থাইকা বাবা কাদা কি ওই মাছের গায়ে লাগে একটুও লাগে না একটুও লাগে না এত কাদার নিচে বাই মাছ থাকে কিন্তু কাদা বাই মাছের মধ্যে লাগে না কাদা লাগে না কেন গুরু ভক্তির বিজল ওই বাই মাছের গায়ের মধ্যে লাগানো সেই গুরুর ভক্তির বিজল যদি বাবা গায়ে থাকে তাইলে আর সোনার তরিনো নাই খাইব না ইশারাই বলি তোমারে কেন খাই কিসের জন্য খাই এই কর্মগুলি আর কইলো না তাইলে আর সোনার তরিনো নাই খাইবও না দুই ভাইয়ের বউ দই খাইতে চাইছে ছোট ভাই কইতেছে বড় ভাই রে ভাই ভাই বউরা যে দই খাইতে চাইছে তখন কইতেছে তাহলে এক পাতিল দই কিনা আনি হ্যাঁ, তাই তো বড় ভাই কয় দই কিনা আনার চাইতে আতে পাইতে দই খাওয়াটা ভালো ঠিক না ভাই বাড়িতে দুধ কিনাই ছোট ভাই কয় বুদ্ধি তো খারাপ না বাজারে যাইয়া 10 কেজি দুধ কিনছে দুই ভাই মিলে কিনা বাড়িতে না জাল দিছে একই ভান্ডার মধ্যে একই পাতিলে বসে এক দোকানের সাজাই দইয়ের মধ্যে দিছে দই পাতার পরে বাবা একটা কাপড় দিয়া থাকে না হ্যাঁ, খেতা দিয়া কথা। বড় ভাইয়ে দই পাইতে যায় শুয়ে রইছে আর ছোট ভাইয়ে দই পাইতে পাতিলের কাছে বইছে একটু পর পর ওই কাপড়টা উঠাইয়া নখ দিয়া দেখতেছে দই জমে কিনা আর কি দই জমে সকালবেলা দুই ভাই উঠছে ওইটা দেখে বড় ভাইয়ের পাতিলে এত সুন্দর চাকা ধরে জমছে আমি কি কইতেছি বাবা বুঝতেছেন তো বলতেছে বড় ভাইয়ের পাতিল এত সুন্দর চাকা ধরে জমছে ছোট ভাইয়ের পাতিল জমে নাই এখন ছোট ভাই বড় ভাইয়ের কইতেছে ভাই 1 টাকা দিয়েই দুধ কিনলাম একই ভান্ডে জাল দিলাম এক দোকানের সাজাই দিলাম একই পাতিলে ভরলাম তোমারটা এত সুন্দর চাকা ধরে জমলো আমারটা জমে নাই কারণটা কি বড় ভাই গেনি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ছোট ভাইরে টান দিয়া বুকে নিয়া বলতেছে ভাই রে দই তোরটাও জমতো আগে কাপড় গুছানি বাদ দে দই জমাইতে চাইলে মানুষ মারা বাদ দাও সোনার তরিটা রক্ষা করতে চাইলে তাহলে আর নোনাই খাইব না মানুষ মারা বাদ দাও ও ভাই ভাই ভুমর ফুলে যায় না ভাই মধুর লিগা যায় না ফুলে কি সরাসরি মধু তুলে না ফুলের থেকে কি তুলে রে কষ, কষ। ফুলের নির্যাস ফুলের যে কষ আচ্ছা ওই কষটা কি তিতা থাকে না মিঠা থাকে তিতা। তিতা না ভাই আচ্ছা আপনার গোপরে বিবেক ওই ভুমর ফুলের থেকে তিতা কষটা মুখে কইরা চাক পর্যন্ত নিতে এটা তো চিনির মতো মিষ্টি হইলো কেমনে ওটার মধ্যে কেউ গুড় চিনি দিছে লাগি হ্যাঁ, তা তো দেই। স্যার, মধু। তাহলে এই তিতা কষটা ভুমর ফুলের থেকে মুখে কইরা তুইলা চাক পর্যন্ত নিতে এটা তো চিনির মতো মিষ্টি হইলো কেমনে ইশারাই বলি ওই ভুমর মুখে লইয়া গুরুর নামে জিকির করে রাসূলের জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে গুরুর ছবি তার আপনার মধ্যে আদেশ কইরা ওই তিতা কষ্টারে মিষ্টি করে আর নৌকা চালাইতে সত্য গুরুর ছবিও নাই গুরুর দেন খেলো নাই যত করে ততই মিষ্টি যত করে ততই মিষ্টি যত করে ততই মিষ্টি এই মিষ্টির শেষ নাই যে পর্যন্ত এক ফোঁটা চাকে না রাখে তাই না বাবা এক ফোঁটা মধুর থেকে হাজার হাজার মৌমাছি জন্ম নিতেছে তাই না ভাই এক ফোঁটা মধুর থেকে হাজার হাজার মৌমাছি জন্ম নিতেছে এক ফোঁটা মধুর থেকে মিনহাজ সরকার জন্ম নিছে এক ফোঁটা মধুর থেকে আমি শুকুর দেওয়ান জন্ম নিছি তাহলে এক ফোঁটায় যদি একজন হইতেছে জন্ম নিতেছে তাহলে বাকি ফোঁটা যে নষ্ট করতেছো বাবা তুমি কত মাদার কেসের আসামি একবার নিজে চিন্তা করো তাই তো। এই সোনার তরি নোনাই খাইব না মানুষ মারা বাদ দাও মানুষ মারা বাদ দাও প্রেম করবার যায় খালি কাম হইয়া যাইবে লাগছে জীব হত্যা হইবে লাগছে জীব হত্যা মহাপাপ। আমার আল্লাহ বললো জীব হত্যা মহবা হ্যাঁ, তাই তো। জীব হত্যা করুন যাইব না
অনেকেই কয় নিরামিষ খাই। ও বাবা, নিরামিষ খাও, মাছ মাংস পেঁয়াজ রসুন খাইলা না, তাতেই কি নিরামিষ হইল? তাতে নিরামিষ হয় নাই। নিরামিষের আরেকটা নাম মিশামিশি, বাদ দাও। আমিষ ঢুকলে আর নিরামিষ হইল না, আমিষ ঢুকলে আর নিরামিষ হবে না। যেখানে আমিষ আছে ওখানে নিরামিষ হয় না। নিরামিষের আরেকটা নাম মিশামিশি, বাদ দাও। এদিক থেকে আমার এক পোলাই করে আছে বাজার, 12 দিন যাওন যাইব না, 7 দিনে 7টা, ওই যে কইলেন 12 দিন যাওন যাইব না, তাহলে তো আবার দইব না, বাড়িতেও থাকবো না। না বাবা, তোমরা যেটা কইছো এটা ঠিক আছে, কিন্তু আমার উস্তাদ কাজল দেওয়ান একটা গানের মধ্যে কইছে, নাম বজলে খেলিব সাঁতার গো, অঙ্গেতে না লাগাইব জল। সত্য কথাই। নৌকা উঠে বাইবেল লিগাই দিছে, উঠে দুধ দিয়ে দিয়ে 5 উঠিয়ে থিবে দেয় নাই। বাইবেল লিগাই দিছে, যত বড় বাউ বাবাই দোষ নাই, কিন্তু বইটাই জানি পানি না লাগে। বইটাই পানি লাগলে 2 দিন পর নৌকার আগা বাসা ভেঙে যাইব, বলই খয়া যাইব, ওই নৌকা কবরে বা শ্মশানে থুই আইব। কব্বর গ্যারান্টি হইব। সোনার তরি নুনাই খাইব না পাগল। একটা গানের অন্তরায় শেষে গাইছ যে 7 সমুদ্র 13 নদী ওই পারে আছে আমার দয়াল চাঁদের বাড়ি। গানের কথাটা এইটা না, গানের কথাটা এইটা না। আজিজের গান তো এটা, আজিজ দেওয়ানের গান, কথাটা এইটা না। আর একটু কথা আছে, তুমি একটু ভালো করে যাই নিও। কি কথা এটাও কইলাম না, কইলে তো তুমি শুনেই ফেলাইলে। কি দরকার? বেহালা নিয়ে যা কইছো কইছোই বাবা, এগুলার অন্য কেউ করে স্বীকার করো। তুমি যা পারো, না জানলে যুক্তি দিও, প্রশ্ন অস্বীকার করো না, তাহলে গায়ক কষ্ট পাইব মনে। বেহালার 4টা কান আছে, এই কানের মধ্যে হিন্দু ধর্মের 4টা মন্ত্র আছে, তো আছে না? আছে না? আছে। হিন্দু ধর্মের 4টা মন্ত্র আছে বেহালা। কোন জায়গা থেকে বেহালাটার উৎপত্তি, কে প্রথম বাজাইলো, এই বেহালা শুনে কেরা পাগল হইলো, এই পাগল হইয়া ওরে অভিশাপ করলো একভাবে, আবার সে অভিশাপকে সে আশীর্বাদ মনে করে নিয়ে গুরুর চরণে ভক্তি দিল, তাই তো বেহালার মাথা নিচের দিকে আইলো। তুমি ভালো করে একটু তালিম তত্ত্বটা জানো। আরে বল ধরো, প্র্যাকটিস করো, তুমি বল ধরো, প্র্যাকটিস করো, তোমার মনোমোহন গুলকি পা। এই দেহ মাঠে বল খেলতে চাও, মন আমার কিরে মোহন আমার। এই দেহ মাঠে বল খেলতে চাও, মন আমার। বল ধরো, প্র্যাকটিস করো, মনোমোহন গুলকি পা। আমার বলি ধরো, প্র্যাকটিস করো, মনোমোহন গুলকি পা। বল ধরো, প্র্যাকটিস করো, মনোমোহন গুলকি পা। দেহ মাঠে বল খেলতে চাই, মন আমার, মোহন আমার। দেহ মাঠে বল খেলতে চাই, মন আমার। আমার বলি ধরো, প্র্যাকটিস করো, মনোমোহন গুলকি পা। বলি ধরো, প্র্যাকটিস করো, মনোমোহন গুলকি পা। দেহ মাঠে বল খেলতে চাই, মন আমার, মন আমার। দেহ মাঠে বল খেলতে চাও, মন আমার। আমার বলি ধরো, প্র্যাকটিস করো, মনোমোহন গুলকি পা। বলি ধরো, প্র্যাকটিস করো, মনোমোহন গুলকি পা। দেহ মাঠে বল খেলতে চাও, মন আমার, মন আমার। দেহ মাঠে বল খেলতে চাও, মন আমার। বলি ধরো, প্র্যাকটিস করো, মনোমোহন গুলকি পা। বলি ধরো, প্র্যাকটিস করো, মনোমোহন গুলকি পা। দেহ মাঠে বল খেলতে চাও, মন আমার, মন আমার। দেহ মাঠে বল খেলতে চাও, মন আমার। আছে 10 ইন্দ্রিয় 10 খানা, তাই তো। আর হইবে যা ফেরা, ওই মাঠের খেলোয়াড় যারা হইয়া বিশ্ব খেলোয়াড়। ওই মাঠের খেলোয়াড় যারা হইয়া বিশ্ব খেলোয়াড় গো। ওই মাঠের খেলোয়াড় যারা হইয়া বিশ্ব খেলোয়াড়। আছে 10 ইন্দ্রিয় 10 খানা, আর হইবে যা ফেরা, ওই মাঠের খেলোয়াড় যারা হইয়া বিশ্ব
যাও মনাবা অপেক্ষায় ফাউল হইলে বল পাইব বিরোধী দলে ভুল করিতে না পারিলেও বলতারে করে করা ভুল করিতে না পারিলে তোমারে করে তোমার ভুল করিতে না পারিলে তোমারে করে তোমার তাই অপেক্ষায় ফাউল হইলে বল পাইব বিরোধী দলে ভুল করিতে না পারিলেও বলতারে করে করার মাঝে কোনো দলে খেলা খেলি এত খেলাও স্বাদ নিতে নাই কোমর ভাঙলি সালবাট লড়াই তবু অবস্থায় খেলাই কত জোয়ান মাঠে যাইয়া হারু তোমার মাজা খাইয়া কত জোয়ান মাঠে যাইয়া হারু তোমার মাজা খাইয়া আমার বাবাজি ভক্ত একটু আগে একটা কথা বলছে কয় নাই বাবা আপনারা খেয়াল করছেন যে দয়াল আমার বলতে যা কিছু ছিল সবই আমি আপনার চরণে অর্পণ করে দিছি কিছু রাখে নাই ওই জায়গা থেকে আমার একটা প্রশ্ন এক দুস্থ আর এক দুস্থের বাড়ি যায় যায় না বাবা যাই যাই যদি ক্লোজ বন্ধু হয় এক বন্ধু আর এক বন্ধুর বাড়ি যায় যাইয়া দুই বন্ধু এক প্লেটে বয়ে খায় খায় না বাবা খাই আমরা অনেক সময় আনন্দ করে সাইফার জন্য এক প্লেটে বয়ে খায় এক দুস্থ আর এক দুস্থের বাড়িতে যায় দুই বন্ধু আনন্দ করে এক প্লেটে খায় ও পাগল তুমি আমার ভক্ত আমি তোমার গুরু তুমি আমার দুস্থ আমি তোমার দুস্থ তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু তাই না আমারও সেই তার বন্ধুত্ব আর কারো নাই গুরু ভক্তের চাইতে তাহলে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু অন্য জায়গায় যদি দুই বন্ধু এক প্লেটে খাইতে পারে আমার একটু জানার দরকার পাগল তোমার কাছেও একটা প্লেট আছে ওই প্লেটে আমি খাইতে পারুম কি না আছে যদি কও দয়াল আমার প্লেটে তুমি খাইতে পারবা না তাইলে তুমি আমার কি এর বন্ধু তাই তো তোমার প্লেটে যদি আমি খাইতেই না পারি তাইলে তুমি আমার কি এর বন্ধু আই তো আর যদি তোমার প্লেটে আমি খাইতে পারি সেটা কিভাবে যাই কেমনে কোন ভাবে গুরু ভক্তের প্লেটে খাইতে পারি একটা কথা জানা মনা
পাগল রে, গুরু ভক্তের যে প্রেমটা বাবা এত সামান্য হয় না। আমি আটির বাজার গান গাইয়া সকালে বাড়ি আসছি, আমার দল বাবা বুড়ে বুড়ি রোশন রেজবি আমার ফোন করে বলতেছে, বাবা দরবার থেকে কতদিন ধরে গেছো, তুমি একটু দরবার আসো। বাবার কথা শুই না, সারা রাত্রি আটির বাজার গান গাইছি। সকালবেলা উঠে ঘুম না পাইরে দলে যাইতে কইছে, গেছি বুড়ে বড় দরবারে। যাই দেখি দরবারের সামনে আমার বাজান আম গাছের মধ্যে বাঁশ দিয়ে ড্রিঙ্কস পাচ্ছে দরবারের সামনে। ওই জায়গায় আমার দয়াল বইসে আমার কিছু গুরু ভাই নিয়ে কথা কইতেছে। এই টাইমে আমি বাবার সামনে গেছি। আমার দয়াল আমার দেখে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, শুকুর বাবা মরিদ হইছ কতদিন? বাবারে কইলাম, বাবা 10 বছর জগৎ পিছি। আমার দয়াল আমার বলতেছে, বাবা 10 বছর ধরে মরিদ হইছ, এখন পর্যন্ত আমার সাথে একটা সিগারেটের সমতুল্য প্রেম করতে পারলাম না। কথাটা শুই না মনের মধ্যে বিশাল একটা কষ্ট নিলাম, একটা যন্ত্রণা আনলাম মনের মধ্যে, যে 10 বছরের মধ্যে দয়ালের সাথে একটা সিগারেটের সমতুল্য প্রেম করতে পারি নাই। বাকি জন্মে আর গুরু দর্শন হইব কিনা আমার জানা নেই। আমার দয়াল বলতেছে, পাগল রে, কথাটা শুই না মনে কষ্ট পাইলাম না। দয়াল রে, তুই বাজার কষ্ট কর তো কোথায়? যেই ভক্ত 10 বছরের মধ্যে গুরুর সাথে একটা সিগারেটের সমতুল্য প্রেম করতে পারি নাই, আমার বাকি জীবনে আর তুলাচন্দ্রের দর্শন হবে কিনা আমার জানা নাই। আমার দয়াল বললো, বাবা আমি যা বলছি সঠিক কথা বলছি, প্রেম জিনিসটা এত সহজ না। বাবারে কইলাম, বাবা আপনি একটু বিশ্লেষণ করে বলেন না। বললো, বাবা বাজার থেকে 10 টাকা দিয়ে একটা সিগারেট কিনা সিগারেটটার মাথার মধ্যে আগুন লাগাইয়া মন আনন্দে তাই না খাইয়া তুমি তোমার পিপাসাটা বারণ করলা। ও বাবা, একদিনও ভাবলা না যেই মানুষটা তোমার জন্য সারাটা জীবন পুইরা শেষ করলো, তুমি তার জন্য কি করলা? সত্যিকারী কি একটা সিগারেটের সমতুল্য প্রেম আমরা গুরুর সঙ্গে করতে পারছি? একটা সিগারেট যেরকম নিজের পুইরা অপরের স্বাদ বিলীন করে, তেমনি আমার তুলাসানো নিজের ভাগ্য খালি করে লেবু চানকে ধনী করার চেষ্টা করে রে। গুরু যে কি বস্তু, গুরু যে কোন জায়গার ধর, একমাত্র গুরুকে যারা হারাইছে তারাই জানে। ও বাবা, আপনারা জিটটা আল্লাহ বাজান ছিলেন না? নাম শুনছেন? আল্লাহ বাজানের আসল নাম ছিল লোকমান। ওনারে সবাই আল্লাহ বাজান কইয়া ডাকতেন। এই আল্লাহ বাজানের এক ভক্ত নাম হইল তার খৈমদ্দি। হঠাৎ করে একদিন এই খৈমদ্দির বাড়িতে আল্লাহ বাজান গেছে। যাইয়া আল্লাহ বাজান খৈমদ্দিরে কইতেছে, ভক্তের ও বাবা, এই যে বাড়িতে বড় বড় ঘর, এগুলা কার রে বাবা? বলতেছে, বাজান না আপনি। বলতেছে, ও বাবা এই যে গুলা ভরা ধান এগুলা কার? বলতেছে, আপনি। বলতেছে, বাজান এই যে বাড়িতে 2জন পোলাপান খেলতেছে, ও 2জন কার? বলতেছে, বাজান ওগুলো আপনি। বলতেছে, বাজান এই যে মহিলাটা আমার পানি এনে দিল, সেবা দিল, ওই মহিলাটা কার? বলতেছে, বাজান এইটাও আপনি। আল্লাহ বাজান ডাক দিয়া তার এক ভক্তরে বলতেছে, বাবা একটা পানসি নৌকা নিয়ে আসো। পানসি নৌকাটাই না ঘাটের মধ্যে বাইন্দা ওই খৈমুদ্দিনের ঘর তোর যা ছিল, ধান টান চাউল টাউল সবকিছু নৌকায় ভইরা লাস্টে যখন নৌকায় ওই তার 2টা ছেলে মেয়েও ভরছে, এই দিক থেকে খৈমুদ্দিনের স্ত্রী বলতেছে, দেখো তুমি তো সবকিছুই দয়াল দিয়ে দিলা, 2টা বাচ্চাও দয়ালের নামে নৌকায় তুইলা দিলা, আমরা যে 2জন থাকবো কার মুখ দেখে থাকবো?
পর আল্লাহ বাজান বলতেছে খৈমুদ্দিন বাচ্চা দুইটাও পাইছি ওই যে মহিলাটা রইল মহিলাটাও নৌকায় তুইলা যখন নৌকাটা ছাইড়ে দিছে খৈমুদ্দিন বাড়িতে যার হয়ে কাঁদতেছে তার এক গুরু ভাই ডাক দিয়া বলতেছে বাজার খৈমুদ্দিনের তো আর কিছু রইল না সব কিছুই আপনি নিলেন খৈমুদ্দিন তো কাঁদতেছে বলতেছে কেমন ভালোবাসে খৈমুদ্দিন আপনি রে যে ধন সম্পদের জন্য কাঁদতেছে আল্লাহ বাজান আবার নৌকাটা ঘাটে ভিজাইয়া খৈমুদ্দিনে বলতেছে ভক্ত রে ও বাবা আমি তোমার ঘর দোয়ার নিচে দিকে কাঁদতেছ কই না কই তাহলে তোমার বাচ্চা কাচ্চা নিচে দিকে কাঁদতেছ কই না কই তোমার স্ত্রী নৌকার মধ্যে তুলসী কাঁদতেছ এর জন্য কই না কই তে কিসের জন্য কাঁদতেছ বলতেছে বাজার আমার বাড়ি ঘর বউ পোলাপান সব কিছু আপনার নৌকার মধ্যে জায়গা হইল আমিও ধন খৈমুদ্দিনের কিন্তু জায়গা তোমার নৌকার মধ্যে হইল তুমি আমার ঘর কাইরা দিত বাড়ি কাইরা দিত আপনি আমার দুঃখ নাই আমার একটু জায়গা হইল না পোলাপানের নৌকা তাই সবাই এই জায়গায় দাঁড়িয়ে কি লিখলে হরে মুর্শিদ নামে যার হৃদে মরা হরে পাগল তার মরা কি দয়াল নাম তার হৃদয়ের ভরা ওরে ভবে তার ভরা ভরা কি ওরে তুই কইরা দেখ না বন্ধু ভাবে ওরে পাগল হাফিজ আলপর সামনে খারাপ পাগল হাফিজ আলপর সামনে খারাপ পাগল ভরা কি ওরে দয়ালটা যার হৃদয়ে ভরা ওরে ভবে তার ভরা কি তার ভরা কি পাগল ওই পাবে তুই চন্নের খেয়ালি ওরে আমার হাসি দিল পারে নৌকা জীবের তরী ওই পার সই তালেকে দি ওরে তোমার দয়া দিও
আমার তুলা চান্দানে পারের জানা ওরে ভক্ত সুগে পাগল অন্তর কালারে গুরু জানে ভক্তের জানা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রাইখাছে বাচ্চা কল্প গুরু পাগল তুই নাই আমার পাবে আমি ওই নাম দিলে সব তাহলে তুই নাই আমার পাবে চাই না টাকা চাই না পয়সা চাই না বাড়ি গাড়ি আবেগ চান্দ পাইলে শব্দ পথের অধিকারী চাই না টাকা চাই না পয়সা চাই না বাড়ি গাড়ি আমার হাসির চান্দ পাইলে সাজব পথের ভিখারি আমার একবার আইসা দেই যাও না না দেখলে यार भवे कानबा सदाले একবার আইসা দেই যাও না চার হারাইতে সেই করে গানা হারানোর গাদরা বাঞ্ছানারি বুঝবে কি আর সবে যন্ত্রণা মাই জানে সন্তানের জ্বালা অন্য জানে না মায়ের মতো এমন বান্ধব খুঁজতে পাইলাম না ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা অন্য জানে না মার পেটের ভাই হইব রে তোমার সম্পদের ভাই আরে তরিকা ভাই হইব রে আচ্ছা ভাই সবেরই কান্দারি মার পেটের ভাই হইব রে আচ্ছা ভাই সম্পদের ভাই ভাই তরিকা ভাই হইব রে তোমার আখেরের কান্দারি ভাইয়ে বড় ভাইয়ের গলা আর তরিকার ভাই বড় গলা রে ভাইয়ে বড় ভাইয়ের গলা কোথায় রইলাই ও হাসির সান কোন জায়গায় লুকাইয়া কত মানুষ কান্দের পাগল তোমারে হারাইয়া কোথায় রইলাই ও তুলা সান কোন জায়গায় লুকাইয়া আজকে কত মানুষ কান্দের পাগল তোমারে হারাইয়া একবার আইসা